এই পৃথিবীতে সবকিছুরই একটি নির্দিষ্ট নিয়মের মধ্যে চলতে হয়, আর তা ভঙ্গ করলে নেমে আসে মহাবিপদ। আজ আমরা ঠিক সেরকমই একটি মুভির গল্প শুনবো, যার নাম দ্য এলেকশন। মুভির শুরুতে আমরা নাজ, তার হাজবেন্ড রুড এবং তার ছেলে রিহানকে দেখতে পাই। নাজ তার বাবার বাড়ি যাচ্ছিল, আর রুড তাকে বলে সেখানে গিয়ে বুঝে শুনে কথা বলতে। আসলে নাজের বাবা তার এই বেস্ট ফ্রেন্ড কারিনাকে বিয়ে করে ফেলায় নাজ খুব রাগান্বিত ছিল। তখন রুড বলে, তুমি যদি বেশি ঝগড়া করো তাহলে সব টাকা ওই মেয়েই নিয়ে যাবে। নাজের বাবার অনেক বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানি ছিল। জানা গেছে অনেক বড় একজন ইনভেস্টর তাদের কোম্পানি কিনতে চায়, যার কারণে তাদের কাছে এখন অনেক টাকা আসবে। নাজ তার বাবার বাড়ি যাওয়ার জন্য রওনা হলে অপরদিকে আমরা নাজের বাবাকে দেখি। তিনি একটি এমন ফর্মুলা বানাচ্ছিল যেটা খেলে মানুষ তার যৌবন ফিরে পাবে এবং সে ইমর্টাল হয়ে যাবে, অর্থাৎ সে কোনোদিনও মারা যাবে না। ফর্মুলা বানানোর পর সে প্রথম তা নিজের উপরই টেস্ট করে। এক চুমুকেই পুরো ফর্মুলা খেয়ে নিলে কিছু সময়ের মধ্যেই তার ভিতরে পরিবর্তন শুরু হয়। তার বয়স এখন অনেকটাই কমে গেছে। ওয়াশরুমে গিয়ে আয়না দেখলে সে নিজে অনেক খুশি হয়ে যায়, কারণ তার ফর্মুলা এত ভালো কাজ করবে তা সে নিজেও ভাবেনি। রুমে গেলে তার ওয়াইফও তাকে দেখে অবাক হয়ে যায়। শুধু যে তার বয়সই কমে গিয়েছিল তা না, তার ভেতরে এক্সাইটমেন্টও চলে এসেছিল ঠিক যুবকদের মতো। তারপর সে তার ওয়াইফকে তার নিজের তৈরি ফর্মুলার কথা বলে। সে তার ওয়াইফকে বলতে থাকে এই ফর্মুলা কেনার জন্য সবাই পাগল হয়ে যাবে আর আমরা অনেক টাকার মালিক হয়ে যাব। সে তখনও জানতো না যে তার জন্য কি অপেক্ষা করছে। তারপর আমরা দেখি নাজ তার বাবার বাড়ি পৌঁছে গেছে। কারিনা তাদের ওয়েলকাম জানাতে আসলে নাজ তাকে ইগনোর করে। তখন কারিনার খুব মন খারাপ হয়। কারিনা নাজের ছেলে রিহানকে আদর করতে গেলে নাজ তাকে বলে সে যেন কখনো কারিনার কাছে না যায়। তখন আমরা কারিনার ভাইয়ের সাথে পরিচিত হই, যার নাম ব্যাং। ব্যাং সারাদিন তার রুমে বসে গেম খেলতে থাকে, কোনো কিছুর বিষয়ে তার কোনো চিন্তা নেই। সবাই যখন ড্রয়িং রুমে বসেছিল তখন নাজের বাবা আসলে সবাই তাকে দেখে অবাক হয়ে যায়। নাজের বাবা কাউকে এই ব্যাপারে কিছু বলে না আর অ্যানাউন্সমেন্ট করে যে সে তার কোম্পানি আর বিক্রি করবে না। এটা শুনে সবাই আশাহত হয়ে যায়, কারণ তারা সবাই রাতারাতি বড়লোক হতে চেয়েছিল। ব্যাং তখন রেগে গিয়ে বাহিরে চলে যায়। নাজের বাবা বলে, তোমরা কেউ রাগ করো না, কারণ এখন কোম্পানিতে লস হলেও আমি এমন একটি জিনিস বানিয়েছি যাতে আমাদের অনেক বেশি প্রফিট হবে। তখন সে তাদেরকে ওই ফর্মুলাটা দেখায়। আর কারিনা তাকে বলে, আপনি তো আমাকে প্রমিস করেছিলেন যে এখন রিটায়ার হয়ে যাবেন আর বাকি জীবন আমরা রিল্যাক্সে পার করব। তখন সে বলে, আরে আমি তো এখন ইয়াং হয়ে গেছি, আমরা এখন কাজও করব আর লাইফ এনজয়ও করব। নাজ তখন কারিনার উপর রেগে গিয়ে বলে, তুমি তো আমাদের জীবন শেষই করে দিয়েছো, এখন আর কি চাও? তারা ঝগড়ার মাঝখানে খেয়ালই করে না যে নাজের বাবার অবস্থা ধীরে ধীরে অনেক খারাপ হয়ে যাচ্ছিল। তখন আমরা তার ঘাড়ে খুব বাজে ক্ষত দেখতে পাই। তার শরীর খুব অদ্ভুতভাবে নড়তে থাকে আর সে রক্তবমি করতে শুরু করে। তখন তারা অ্যাম্বুলেন্স কল করতে গেলে দেখে সে মারা গেছে। সবাই তার মৃত্যুতে কষ্টই পাচ্ছিল। ঠিক তখনই নাজের বাবা আবার জীবিত হয়ে যায়, কিন্তু এখন আর সে কোনো মানুষ ছিল না। তার চোখ একদম ধূসর দেখাচ্ছিল আর সে অদ্ভুত আচরণ করতে শুরু করে। শব্দ শুনে তাদের কাজের লোক সেখানে এলে নাজের বাবা তাকে হামলা করে আর তার ঘাড়ের মাংস খেয়ে ফেলে। তখনই সেখানে ইনভেস্টর আসলে নাজের বাবা তাকেও হামলা করে। সে নিজেকে কামড় থেকে বাঁচাতে পারে ঠিকই, কিন্তু নাজের বাবার মুখের সব রক্ত তার মুখে গিয়ে পড়ে। এসব কিছু অজানা ব্যাং সেখানে এলে তার বাবার এই অবস্থা দেখতে পায়। তার হাতে তীর ধনুক ছিল আর সেটা নিয়েই সে তার বাবাকে আটকাতে যায়। আর তখন মেশিন অন হয়ে গেলে তীর তার বাবার মাথায় গিয়ে ঢোকে। তীর ঢুকে ব্রেন ড্যামেজ হওয়ার কারণে সেখানেই তার মৃত্যু হয়। ইনভেস্টর যখন উঠে পালাচ্ছিল, রুট তখন তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সে চলে যায়। বাবাকে নিজ হাতে মারার অপরাধ বোধে ব্যাং তখন দৌড়ে গাড়িতে চলে যায়। নাজ তার পিছনে আসলে তখন বাড়ির ভেতর আমরা দেখতে পাই সেই কাজের লোক এখন জম্বিতে পরিণত হয়ে গেছে। তখন সেই জম্বি অন্য এক কাজের লোকের উপর হামলা করে। নাজ আর ব্যাং যখন গাড়িতে ছিল তখন তারা পেছনে শব্দ হলে দেখে একটি মেয়েকে জম্বি অ্যাটাক করছে। এসব দেখে নাজ বাহিরে বের হলে সেই মেয়েটা তাকে অ্যাটাক করতে আসে। ব্যাং তখন মেয়েটাকে গাড়ি চাপা দেয়, কিন্তু সে মরে না। বাড়িতে থাকা সবাই তখন দ্রুত পালিয়ে যায়। নাজ ঘরে গেলে কাউকেই দেখতে পায় না, আর তখন একটা জম্বি তাদের মারার চেষ্টা করে। অপরদিকে আমরা সেই ইনভেস্টরকে দেখতে পাই, সে জম্বি হয়ে গিয়েছিল। এই অবস্থায় সে গাড়ি চালাতে না পেরে একটি বিয়ের অনুষ্ঠানে গাড়ি ক্র্যাশ করে। সেখানে থাকা মানুষদের সে কামড়ানো শুরু করে আর অনেক মানুষ জম্বি হয়ে যায়। যেহেতু সেখানে অনেক মানুষ ছিল তাই একে অপরকে কামড়ানোর কারণে খুব দ্রুত সেখানে জম্বির সংখ্যা বেড়ে যায়। সিন চেঞ্জ হয়ে আমরা রুড আর কারিনাকে দেখি। তারা গাড়ির কাছে আসলে তাদের পেছনে সেই জম্বি কাজের লোকটি এখনো লেগেছিল। তখন কারিনা সেই জম্বিকে অ্যাটাক করে, কিন্তু তার কিছুই হয় না। ঠিক তখনই বৃষ্টি হলে জম্বিটি দুর্বল হয়ে যায় আর তারা তখন পালাতে পারে।
এসবের মাঝে রুড নাজের সাথে ফোনে কথা বলে জানায় যে তারা ঠিক আছে, আর নাজ তখন তাদেরকে পাশে একটি সেফ হাউসে যেতে বলে। তারা গেলে দেখে সেখানে সবাইও জম্বিতে পরিণত হয়ে গিয়েছিল। কোনোভাবে পালিয়ে ঘরের ভেতর ঢোকার সময় তাদের কাজের লোককে এক জম্বি কামড়ে দেয়। নাজ আর ব্যাং ফুল স্পিডে সেখানে গেলে গাড়ির শব্দে তাদের দিকে অনেক জম্বি দৌড়ে আসতে থাকে। রিহান তখন দেখে অনেকগুলো জম্বি তাদের দিকেই আসছে। পালিয়ে রুমের ভেতর ঢোকার সময় এক জম্বি রুডকে কামড়ে দেয়। রুড জানতো কিছুক্ষণের মধ্যেই সে জম্বি হয়ে যাবে, তাই সে তার ছেলেকে লাস্টবার জড়িয়ে ধরে বলে, তোমার মায়ের খেয়াল রেখো। এরই মধ্যে সেও জম্বি হয়ে যায় আর তার ছেলেকে অ্যাটাক করতে যায়। কারিনা রিহানকে বাঁচানোর জন্য রুডকে ধাক্কা দিলে একটি রড তার শরীরে ঢুকে যায় আর সে সেখানেই আটকে যায়। সুযোগ পেয়ে কারিনা জিহানকে নিয়ে পালায়। তখন আমরা নাজ আর ব্যাংকে দেখি তারা দৌড়ে পুলিশ স্টেশনে আসে, কারণ তাদের গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল। পুলিশ স্টেশনে কেউই তাদের কথা বিশ্বাস করছিল না, কিন্তু তারপরেও কিছু পুলিশ বাহিরে গেলে তাদের চোখ কপালে উঠে যায়, কারণ বাহিরের অবস্থা খুবই ভয়াবহ ছিল। পুলিশ জম্বিগুলোকে গুলি করা শুরু করলেও কোনো লাভ হয় না। জম্বিগুলো তাদের অ্যাটাক করে ফেলে। তখন একজন অফিসার কোনোভাবে পালিয়ে পুলিশ স্টেশনে গিয়ে তাদেরকে সব জানায়। জম্বিগুলো পুলিশ স্টেশনেও অ্যাটাক করা শুরু করে। তারা দরজা জানালা লাগিয়ে বাঁচার চেষ্টাই করছিল, ঠিক তখনই বাহির থেকে আসা সেই পুলিশও জম্বি হয়ে যায়। বাঁচার জন্য বাকি অফিসাররা তাকে সেলে বন্দি করে অন্য স্টেশনে কল করে পরিস্থিতি জানানোর জন্য, কিন্তু তাদের কন্ট্যাক্ট হয় না। কারিনা তখন নাজকে কল দিয়ে বলে রুড জম্বি হয়ে গেছে, এখন শুধু সে আর রিহান ঠিক আছে। নাজ কষ্ট পেলেও কারিনাকে সাহস দেয় আর বলে আমার ছেলের খেয়াল রেখো। তারপর তারা পুলিশ স্টেশনের ছাদে উঠলে দেখে বাহিরে জম্বিতে ভরে গেছে। তখন অফিসার নাজ আর ব্যাংকে বলে এখন আপনাদেরও আমাদেরকে সাহায্য করতে হবে এই জম্বিগুলোকে শেষ করতে। তারপর তারা সবাই পুরোপুরি তৈরি হয়ে যায় জম্বিদের মারার জন্য। প্রথমে তারা জম্বিগুলোকে গুলির শব্দে অ্যাট্রাক্ট করে এক জায়গায় আনে। তারপর জম্বিগুলোর ওপর গুলি চালাতে থাকে, কিন্তু তাতে পরিস্থিতি আরো খারাপ হয়ে যায়, কারণ গুলির শব্দে আশেপাশে থাকা আরো জম্বিগুলো তাদের দিকে আসতে থাকে। তখনই মিরাকেল হয়ে বৃষ্টি শুরু হলে জম্বিগুলো দুর্বল হয়ে যায় আর তারা সুযোগ পেয়ে পালায়। অন্যদিকে রুড অর্থাৎ নাজের হাজবেন্ড নিজেকে রড থেকে ছাড়িয়ে সেই রুমের পাশে চলে আসে অনেকগুলো জম্বি নিয়ে, যেখানে কারিনা, জিহান আর একটি মেয়েও ছিল। ভাগ্য ভালো থাকায় তারা সেখানে একটি বাইক পেয়ে যায় এবং তাতে করে পালায়। অপরদিকে নাজ একটি ট্রাকের ভেতর বসে কান্না করছিল, কারণ এখন তার হাতে আর কিছুই নেই। তখনই নাজ দেখে বাইকে করে তার ছেলে আর কারিনা আসছে। এটা দেখে সে খুশি হয়ে যায়। সবাই ট্রাকে একসাথে হলে আশেপাশে অনেক জম্বি চলে আসে। ট্রাক দিয়ে পিষে জম্বিগুলোকে মারার সময় অনেক জম্বি ট্রাকের উপর উঠে যায়। তখন ব্যাংক পুলিশ অফিসারকে কল দিয়ে বলে বাহিরের অবস্থা অনেক খারাপ আর আমরা পুলিশ স্টেশনের দিকে আসছি। কথা বলতে বলতে ট্রাক কন্ট্রোল হারিয়ে পুলিশ স্টেশনে ক্র্যাশ করে। বাকি সবাই বের হয়ে গেলেও ব্যাঙের পা আটকে যায়। জম্বি তাদের উপর অ্যাটাক করতে গেলে এক অফিসার জম্বিগুলোকে মারা শুরু করে আর নাজ এবং কারিনাকে চলে যেতে বলে, কিন্তু নাজ তাদের এই অবস্থায় রেখে যেতে চায় না আর সে ফাইট শুরু করে। এর মধ্যে নাজও আহত হয়ে যায়, অর্থাৎ কিছুক্ষণের মধ্যে সেও জম্বিতে পরিণত হয়ে যাবে। পুলিশ অফিসার তাদের দ্রুত বাহিরে যেতে বলে বোম দিয়ে পুরো পুলিশ স্টেশন উড়িয়ে দেয়। তাতে জম্বিগুলোর সাথে সে নিজেও মারা যায়। বাহিরে এলে নাজ তার হাতের ক্ষতটা খেয়াল করে। তখন সে তার ছেলেকে আদর করে আর কারিনার সাথে সব রাগ শেষ করে তাকে জড়িয়ে ধরে বলে তার ছেলের খেয়াল রাখতে। নাজ জম্বি হওয়ার আগেই নিজে নিজেকে শুট করে দেয়। তারপর কারিনা নাজের ছেলেকে নিয়েছিল আর জম্বি ভাইরাসও শেষ হয়ে গিয়েছিল। এখানেই মুভিটি শেষ হতে পারত, কিন্তু তখনই দেখানো হয় নাজের বাবার এক পার্টনারের কাছেও সেই ফর্মুলাটা। তখনই আমরা বুঝে যাই খেলা এখনো শেষ হয়নি, সেখানেও জম্বি ভাইরাস এভাবেই শুরু হবে আর এর সাথেই মুভিটি শেষ হয়ে যায়। ভালো লাগলে মুভিটি লাইক করে দিও আর কমেন্টে জানাও মুভিটি তোমার কেমন লেগেছে। আমার এক্সপ্লেনেশন যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। Keep watching Filmistic Bangla in a filmistic way. Thank you very much for watching.